আমি কারো জমি দখল করি নাই, কোথাও আমার জন্য একটা ডায়েরি করছে এই শব্দকে দেখাতে পারতো না। আমিও কারোর জন্য কোনোদিন একটা মামলা মোকদ্দমা করছি, এই রেকর্ড আমার জন্য নাই। পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়ার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রকৌশলী মশিউর রহমান কর্তৃক প্রদত্ত বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিকভাবে আমার বাবার সম্মান ক্ষুণ্ণ করার পরিকল্পিত পদক্ষেপ মাত্র। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের প্রকৃত সত্যকে সুপরিকল্পিতভাবে আড়াল করে মিথ্যা তথ্য উপস্থাপনা করা হয়। ২৬ নভেম্বর গ্রিনভিউ কাজীবাড়ি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়ার বড় ছেলে মোহাম্মদ জহিরউদ্দিন। প্রকৃতপক্ষে জসিমউদ্দিন জিয়া গত ৩০/৬/২০০৫ তারিখে পাহাড়তলী থানাধীন সরাইপাড়া মৌজায় বিএস জরিপে ৯৪২ নং খতিয়ানে RS ১০৪৭ নং দাগের আন্দরে ২ শতক জমি নূর বেগম হুসনারা বেগম উভয়ের পিতা মৃত আলী আহমদের নিকট হইতে পাহাড়তলী সাব রেজিস্টার অফিস রেজিস্ট্রিকৃত ১৬৪২ নং সাব কবলা দলিল মূলে খরিদ করিয়া এলাকাবাসীর গাছসারে শান্তিপূর্ণ ভোগ দখলে স্থিত আছে। ২০০৫ সাল থেকে আমার বাবা সেই জমি দখলেই আছে। আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ২১ নভেম্বর প্রকৌশলী মশিউর রহমান কর্তৃক অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়ার বিরুদ্ধে জায়গা জোর করে দখল নেয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলের ভিতরে কোনো বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা চাঁদাবাজি সন্ত্রাসী দখলদারি কেউ থাকতে পারতো না। সেই সুবাদে যদি কোনো মাত্র আইনে যদি দেখে যে আমার এখানে কোথাও ভুল আছে, বহিষ্কার আমাকে যদি একবার দলের সদস্য বাতিল করে দেয়, আমার সেখানে কোনো আপত্তি নাই। তবে আইন সংস্থা সাংবাদিক ভাইদের কাছে আমার একটি আকুল আবেদন, ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠাতা হয়। এখানে যদি আমি অন্যায় করি আমার বিচারক, আর যদি কেউ ষড়যন্ত্রমূলক আমাকে এই ধরনের হেস্তনেস্ত করার চেষ্টা করে তাদের আইনে আইন বিচার করার দাবি জানাচ্ছি আমি। সংবাদ সম্মেলনে প্রকৌশলী মশিউর রহমানের সমালোচনা করে জসিমউদ্দিন জিয়া বলেন, আমি কারো জায়গা দখল করিনি। আমার এই 40 বছর 39 বছর রাজনৈতিক জীবনে পাড়া প্রতিবেশী কোথাও আমার জন্য একটা ডায়েরি করছে এই শব্দকে দেখাতে পারতো না। আমিও কারোর জন্য কোনোদিন একটা মামলা মোকদ্দমা করছি, এই রেকর্ড আমার জন্য নাই। আমি শান্তিপূর্ণভাবে দলের সাথে জড়িত আছি। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রহমান তারেক রহমানের আদেশে আমি এই দল পরিচালনা করি। আমার ছাড়া এই 39 বছরে আমার এই 2 শতক জমি আমার জীবনের সম্ভব না হয়। আমি বলছিলাম আমি তোমাকে আমি জায়গাটা ছাড়ি দিতাম, আমার আর কোনো জায়গা জমি নাই। এই জমি আমি ক্রয় করেছি 2005-এ। আজও পর্যন্ত সেখানে মাটি ভরাইলাম, ওয়াল দিলাম, ঘর দিলাম, সেই ডকুমেন্টও আছে আমার কাছে। আমি যে সেখানে ইলেকট্রিসিটি লাগাছিলাম, ঘর দিয়েছিলাম, সেই দর আওয়ামী লীগের আমলে ভাঙিলে হয়ে গেছে। আওয়ামী লীগ আমার এই ঘরগুলো রাখে নাই। ওই বিদ্যুৎ বিলের কপি আছে, বিদ্যুৎ মিটার লাগাচ্ছে, সেই মিটারের ডকুমেন্ট আছে আমার কাছে। তাই আজকে ম্যাজিস্ট্রেট আসছে, সেখানে ডিসি সাহেব আসছে, আমাদের ওসি সাহেব গেছেন। তারা তাকে প্রশ্ন করছিল এক লোককে, আপনি যে এখান থেকে কাজ করাচ্ছেন মাল কোথা দিয়ে দোকান, আমার ঘরের ভিতর দিয়ে। এখানে তো আসার একটা রাস্তা ছিল, এটা কেন আপনি বন্ধ করলেন? কবাই আমি কিনে ফেলছি, রাস্তা তো কেউ কিনতে পারে না, আপনি এই রাস্তাটা কেন কিনলেন? এই এক গেলো, এটা হলো দিলদার আলীর কথা, এটা হলো রাস্তা নিয়ে সমস্যা। হঠাৎ করে দেখি যে মশিউর রহমান সাহেব এই জায়গা আমার। আমি ভাই আপনি জায়গা কিনছেন কত বছর? আমি আজকে 16 বছর আগে জায়গা কিনছি। তো আমি হয়তো কিনছি যে 20 বছর আগে। আপনি কিনছেন যে 2016 সালে কিনলে 8 বছর আগে। আমি কিনছি যে 25 বছর আগে, 20 বছর আগে। আমি এখানে ঘর করলাম, বাড়ি করলাম, ওনার রাস্তা দিয়ে এখানে হাঁটাচলা করলাম, সবাই চাকরি। উনিও আমার পাশের জায়গা জমির মালিক। এরপরে ওখানকার আরও আছে, এরাও ওই পাড়ার মানুষ, ওরাও পাড়ার মানুষ, সবাই পাড়া প্রতিবেশী এরা আমাদের। আমি কারো জমি দখল করি নাই। উনি উদ্দেশ্যমূলক, আমার মনে হয় এখানে আমাকে, আমার তারেক রহমানের একটা ঘোষণা আছে, চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাস কোনো জায়গা নাই দলের কাছে। তাদেরকে সেই মূল লক্ষ্য করে কারো বুদ্ধি পরামর্শ নিয়ে মনে হয় আমাকে পদবীর থেকে উচ্ছেদ করার একটা পরিকল্পনা মাত্র। কারণ আমি যেখানে দলে আসি, সামনে একটা কমিটি হবে, এই না হয় উনি এই লাস্ট মুহূর্তে এত বছর জায়গা কিনি কোনোদিন লিখলেন না, আজকে কেন লিখতে গেলেন? এটা আমার দলের কাছে আমাকে ছোট করার একটা ফায়দারা করতেছে। কার বুদ্ধি করতেছে এটা উনি জানার অন্য কথা জানাই, আমি জানি না। কিন্তু কেন করলো সে এই রিপোর্ট সাংবাদিক সম্মেলন এতদিন করলো না। উনি মামলা করলো কোর্টের মধ্যে, আদালতে আমার পক্ষে মামলা রায় আসলো এসিল্যান্ড থেকে। আসছে আমি শান্তিপূর্ণভাবে দীর্ঘ এত বছর ধরে ওখানে জায়গাতে বহল আছি। এই সময় উপস্থিত ছিলেন খাজা আলাউদ্দিন, আশরাফ খান, জাফর আহমদ, কুতুবুদ্দিন সহ আরও অনেকে। ডেস্ক নিউজ, নিউজডে 24।